মেগাস্টার সাকিব খানের প্রিন্স সিনেমার যে পোস্টারটা বেরিয়েছে সেটা নাকি খেলনা পোস্টার লেগেছে একজনের। ভাই, সেরা জোক। ঠিক আছে, তারপরে সেই মোশন পোস্টারটায় যে হেলিকপ্টারটা উড়ে আসছে পেছন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি জানলায় যে উইন্ডোটা দিয়ে, সেটা নাকি কার্টুনের মতো লেগেছে একজনের। ভাই, মানে কি সব ভাই, এগুলো কি ছিল? মানছি সাকিব খানকে অনেকেরই পছন্দ নয়, এরা অপছন্দের মানুষ মেগাস্টার সাকিব খান, তাই বলে এইভাবে খিল্লি, এইভাবে হেও? তো হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, অ্যান্ড রিপ্লাই ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। আজকে রিপ্লাই করব বাংলাদেশ চলচ্চিত্র জগতের ইতিহাসের স্বনামধন্য একজন পরিচালক, টাকলা বাল। সরি সরি সরি, কি বেশ নামটাও ভুলে যাচ্ছি, যাই হোক লাস্টে বাল রয়েছে। তার সেই পরিচালক বা প্রযোজকের লাস্টে না, মানে নামের শেষ অংশে আহ, বাল রয়েছে। তো নামটা আমি এক্স্যাক্টলি ভুলে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো যাই হোক, টাকলা বাল বলেই সম্বোধন করছি তাকে। তো সে বলছে যে আহ, মেগাস্টার সাকিব খানের যে প্রিন্সের পোস্টার নাকি তার একেবারেই ভালো লাগেনি। সেটা নাকি ওই রকম ধরনের পোস্টার, ওই রকম ধরনের মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক নাকি 40 বছর 45 বছর আগেও নাকি হয়েছে। ঠিক আছে, এগুলো নাকি ওয়েস্টার্ন মুভিতে নাকি এমনিই দেখা যায়, মানে আমাদের বাইরের বিদেশি মুভি নাকি ওই পরিচালক প্রযোজক নাকি প্রচুর দেখেন। অ্যাকচুয়ালি ইংলিশ ছবি নাকি তারা প্রচুর দেখে, মানে বড় হয়েছে আর কি। সেই সমস্ত ছবিতে নাকি প্রচুর, এবং বাংলাদেশের নাকি 1000+ ছবিতে নাকি ওই রকম পোস্টার ইউজ অলরেডি হয়ে গেছে। মানে গাঁজাটা কোন কোম্পানির আপনি খান একটু বলবেন টাকলাবাল সাহেব? গাঁজার কোম্পানিটার নাম কি? নাকি কোনো কোম্পানি নেই, ঘষে ঘষে বানায় নাকি? আই ডোন্ট নো, সিরিয়াসলি। আপনার সাকিব খানকে পছন্দ নয়, সাকিব খান মানে আপনি, সাকিব খান আমরা শত্রু, এইটাই তো মেন প্রেক্ষাপট। এইটার ওপরে ফুল স্টপ, এর ওপরে পরে আর কোনো কথা হবে না। তার কারণ আপনার, মানে এই টাকলা বালের যে কটা ইন্টারভিউ আমি এর আগে পর্যন্ত দেখেছি, সমস্ত ইন্টারভিউতে মানে জঘন্যভাবে তিনি সাকিব খানকে হেও করেন, মানুষের সামনে রোস্ট করেন। ঠিক আছে, মানুষকে মানুষ বলে, মানে সাকিব খানকে তিনি একটা শিল্পী হিসেবেই মানেন না। না হলে একটা মানুষ, হ্যাঁ উনি অ্যান্সার দিয়েছেন অ্যাজ আ অডিয়েন্স হিসাবে মানছি, কিন্তু সাকিব খানের কোনো জিনিসই তার যেন ভালো লাগে না। যে কটা ইন্টারভিউ আমি দেখেছি, সে কটা ইন্টারভিউতে উনি জাস্ট ধুয়ে দিয়েছেন সাকিব খানকে। আরে ওই সাকিব খান কি কাপড় জামা যে তাকে তুমি ধোবে? সে কি নোংরা কাপড় জামা সাকিব খান, যে তাকে তোমরা যখন তখন ধুয়ে দিচ্ছ, কাচ্ছো, ঠিক আছে, ঠাস ঠাস করে, কিংবা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছ পরিষ্কার? এটা তো নয়। অবহেলা কাদের করে? যেগুলো অপরিষ্কার, অপ্রয়োজনীয়। সাকিব খান তো আর অপ্রয়োজনীয় কোনো দ্রব্য নয়, অপ্রয়োজনীয় কোনো জিনিস নয়। সাকিব খান আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক মূল্যবান একটা সম্পদ, মূল্যবান একটা রত্ন, মূল্যবান একটা ডায়মন্ড, হিরে। সুতরাং সেই মূল্যবান হিরে যার নাম সাকিব খান, যিনি বাংলাদেশের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি মেগা স্টার, যে সাকিব খানের স্টারডামের জুড়ি মেলা ভার অন্যান্য কোনো হিরোর সাকিব খানের মতো কিন্তু স্টারডাম নেই। এটা কেউ মানুক কিংবা নাই মানুক, আমি আজকের কলকাতায় বসে এই কথাটা বলছি। কারণ সাকিব খানের স্টারডামটা আমি দেখতে পাই, আমরা সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখতে পাই তার পপুলারিটি, তিনি কতটা ফেমাস, তাকে দেখতে কেমন, তার অভিনয় দক্ষতা কেমন, সে কতটা ইমপ্রুভ করেছে। আজকের ওই বন্দুকটাকে নিয়ে খিল্লি করছেন এই টাকলা বাল, না টাকলু বাল, যাই বলো না কেন, টাকলা আর টাকলু তো একই হয়ে গেল। আর ওনার নামের পাশে যেহেতু বাল শব্দটা আছে, তাই জন্যই এটা বলছি। আমি কোনো গালাগালি দিচ্ছি না, স্ল্যাং ইউজ করছি না, ঠিক আছে? আমি ওটাই বলার চেষ্টা করছি যে উনি কিভাবে এই বন্দুকটাকে নিয়েই বা খিল্লি করলেন, যে এটা নাকি খেলনার মতো, এটা নাকি খেলনা বন্দুক। মানে এইরকম ইউনিকনেস একটা বন্দুকের মধ্যে, একটা মেশিন গান, এরকম মিসাইল গান, এরকম তো আগে কোথাও আমরা দেখিনি সত্যি কথা বলতে। এবার আপনি যে বলছেন প্রচুর দেখে নিয়েছেন ওয়েস্টার্ন ছবিতে, কোন ছবিতে আপনি দেখেছেন? সিনেমার নাম বলুন তো, কটা সিনেমার, 5-6টা সিনেমার নাম বলুন, আপনি নাকি প্রচুর দেখে ফেলেছেন ওরকম?
সব ওয়েস্টার্ন ছবিতে নাকি ওরকম হয়, কোথায় আমি তো জানি না। বন্দুক অনেক রকম ওয়েট হতে পারে, বন্দুক অনেক পরিধি হতে পারে, বন্দুকটার অনেকটা লম্বা চওড়া হতে পারে, কিন্তু এই রকম একটা বন্দুকের মধ্যে যেখানে পিয়ানো রয়েছে প্লাস একটা ক্লক রয়েছে, ঘড়ি রয়েছে, এই রকম হারমোনিয়াম প্লাস ঘড়ির এই রকম ইউনিক বন্দুক আজ পর্যন্ত কেউ তৈরি করেনি। এই কনসেপ্টটাই কারোর মাথায় আসেনি। আবু হায়াত মাহমুদের মানে মাথাতে কনসেপ্টে এসছে নতুন একটা প্রযোজক, মহিলা প্রযোজক সাকিব খানকে নিয়ে এত বড় একটা সিনেমা বানানোর যে রিস্কটা নিচ্ছেন, এই যে প্রজেক্টটা, এটাকে তো আপনার মানে সাধুবাদ জানানো উচিত, এটাকে আপনাকে সাপোর্ট করা উচিত, পাশে থাকা উচিত। সেটা না করে একটা বাঙালি হয়ে একটা বাংলা ছবিকে, সাকিব খানের ছবিতে, যিনি কিনা আপনার ইন্ডাস্ট্রিতেই বিলং করেন, সাকিব খান আমরা ইন্ডাস্ট্রিরই একজন আর্টিস্ট, একজন শিল্পী, একজন মেগাস্টার, তাকে নিয়ে এইরকম অসভ্যের মতো বারবার টার্গেট করে হেও করা, কথাবার্তা বলা, এই নোংরামিগুলো কবে আপনি বন্ধ করবেন টাকলা কাকু? কবে বন্ধ করবেন আপনি? আপনার কি বোধ বুদ্ধি বিবেক মান সম্মান কিচ্ছু নেই? মানে একটু কি শিরোনামে আসার ধান্দা? সাকিব খানের নামটা বললেই একটু হেডলাইন হবে, একটু লেখালেখি হবে, সাকিবিয়ানরা, সাকিব খানের ফ্যানরা একটু খিস্তি গালাগালি আপনাকে করবে, আপনি এটাই চাইছেন? এটাই আপনার কি মূল লক্ষ্য? না হলে কেউ একটা মানুষকে এতবার টার্গেট করতে পারে? তার কি কিচ্ছু ভাল লাগে না? আচ্ছা, এই পোস্টারটায় বা এই প্রিন্স সিনেমাতে হিরো হিসেবে মেগাস্টার সাকিব খানকে বাদ দিয়ে যদি অন্য কোনো হিরোকে নেওয়া হতো, তাহলে মনে হয় আপনার খুব ভালো লাগতো। ধরো সিয়াম আহমেদকে নেওয়া যদি হতো, যদি এখানে আমাদের যে কোনো কেউ, ঠিক আছে, যাকেই নেওয়া হতো, চঞ্চল চৌধুরী বলুন কিংবা আপনার আরো যারা যারা আছে বাংলাদেশে আর কি, তাদেরকে যদি নেওয়া হতো আপনি বোধহয় প্রচুর খুশি হতেন। তখন আর আপনার খেলনা পোস্টার মনে হতো না, তখন আর আপনার খেলনা বন্দুক পিচকিরিওয়ালা বন্দুক মনে হতো না, তখন আর আপনার এই পোস্টারটার যে হেলিকপ্টারটা উড়ে উড়ে এলো, সেই হেলিকপ্টারটাকে কার্টুন মনে হতো না, কার্টুন কার্টুন লাগতো না আমরা, তাই না? যেহেতু সাকিব খান নামটা যুক্ত, যেহেতু সাকিব খানকে দেখা যাচ্ছে ওখানে, সাকিব খানের পা পড়ছে ওখানে, ঠিক আছে, ওই এন্ট্রি সিনস দুর্দান্ত লেভেলের, বন্দুকটাকে ওইভাবে ধরে রয়েছে, মানে ওটা দেখেই তো অর্ধেক লোকের ফেটে যাচ্ছে, কেঁপে যাচ্ছে। আর আপনারও হচ্ছে, বুঝতে পারছি, আপনারও ফুস হয়ে গেছে, কিন্তু আপনি স্বীকার করবেন না। আপনি তো বুদ্ধিমান, আপনি বুদ্ধিমান একজন স্বনামধন্য পরিচালক এবং প্রযোজক টাকলু কাকু, তাই আপনি ওটা স্বীকার করছেন না যে আপনার হাওয়া ফুস হয়ে গেছে, আপনি খিল্লি করছেন তাকে নিয়ে। ঠিক আছে, মিডিয়ার সামনে আপনাকে এখন প্রশ্ন করা হচ্ছে কেমন লেগেছে, আপনি এমন ভাবে বডি ল্যাঙ্গুয়েজটা দেখাচ্ছেন না, মানে কি না কি আপনি, আপনি কি না কি, ঠিক আছে, আপনার প্রচুর সিনেমা রয়েছে, আপনার অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পায় 1 থেকে 5-এর মধ্যে লিস্টে থাকে, মানে আলাদা ব্যাপার, আপনার সোয়াগটাই আলাদা। মানে আপনি যেন সাকিব খানকে পাত্তাই দেন না। কে সাকিব খান? হু ইজ সাকিব খান? হু ইজ সাকিব? এইরকম একটা ব্যাপার, এরকম একটা মনোভাব আপনার মধ্যে, ঠিক আছে? তো এই জিনিসগুলো বন্ধ করুন প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি টাকলু কাকু, এই জিনিসগুলো প্লিজ বন্ধ করুন। টাকলা বাল, প্লিজ। এই জিনিসগুলো বড্ড বাজে দেখায়, দৃষ্টিকটু দেখায় জিনিসপত্রগুলো, ঠিক আছে? একটা ইন্ডাস্ট্রির একজন সদস্য হয়ে, পরিচালক কাম প্রডিউসার হয়ে, একজন শিল্পীকে কিভাবে এতটা আহ, খারাপ চোখে দেখতে পারে? বারবার টাইম অ্যান্ড এগেইন যে কোনো ইন্টারভিউতে, যে কোনো মিডিয়ার সামনে সাকিব খানকে নিয়ে এই যে খারাপ কথা বলা, নেগেটিভিটি ছড়ানো, কিভাবে থাকতে পারে? কোনো পজিটিভিটি নেই সাকিব খানের কি আপনার কোনো কাজই ভাল লাগে না? সাকিব খান কি এতটাই বাজে একজন মানে ফালতু টাইপের হিরো? তাই কি আপনার মনে হয় এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে তাহলে টিকে আছে কি করে সাকিব খান? এত এত সিনেমা, তারা 200-250টা প্লাস সিনেমা সাকিব খানের, বরবাদ, তুফান, ঠিক আছে, দরদ, এগুলো কি আপনি সিনেমা বলে মানেন না? প্রিয়তমা, আই ডোন্ট নো আপনার যে মেন্টালিটি কবে চেঞ্জ হবে, আমি খালি সেটাই ভাবছি। তো বেশি ভিডিওটা বড় করতে চাই না, আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কার সম্বন্ধে কথাগুলো বলছি। এত বড় একটা মাথায় টাক নিয়ে গোপাল ভাঁড়ের মতো, যাই হোক গোপাল ভাঁড়কে ছোট করতে চাই না, উনি অনেক বড় লেজেন্ড, ঠিক আছে, কিন্তু ওই যে টাকটা মাথায়, যে বড় যে টাকটা হয়েছে, লোকের পিছনে কাঠি করে 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 করে, মানে এত কাঠি করা করেছে লোকের পিছনে সারাদিন ধরে,
উংলি হচ্ছে উংলি। সাকিব খানকে পেলেই কাঠি করা উংলি করা শুরু হয়ে যায় টাকলা কাকা। সিরিয়াসলি এই টাকলা বালটা কবে যে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেবে আমি সেটাই ভাবছি। কোনো তো ফেস ভ্যালু নেই, পপুলারিটি নেই। আর যে সাকিব খানের ফেস ভ্যালু রয়েছে, পপুলারিটি আছে, তাকে সারাদিন ধরে কাঠি করে চলেছে। এর এটাই কাজ, আর কোনো কাজ নেই। মানুষকে সম্মান যদি না দেওয়া যায়, তাকে অসম্মান কখনো করতে নেই। কাকে বোঝাচ্ছি? যাই হোক, বন্ধুরা, তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।